আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটু যেন বেশি ভালো আছি, কারণ আজ আমরা যাচ্ছি ঘুরতে। আর এই ঘোরার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো ব্লগটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদেরও ব্লগটি খুব সুন্দর লাগবে। তো আমরা দুজন হলো সেই বান্ধবী, যে বন্ধুত্বের কোনো রকম বিকল্প হয় না। দুজনেই আমরা এমনই বান্ধবী, ছোট থেকে মানে ক্লাস 5 থেকে ওর সঙ্গে মানে আমার সম্পর্ক। তো সেখান থেকে আমরা আর কি দুই বোনে পরিণত হয়েছি। দেখো কি খুনসুটি করছি আমরা। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটায়। আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে জায়গাটা কোথায়। তো বলে দিই তোমাদের জায়গাটা কোথায়। জায়গাটা হলো আমতলা, মুর্শিদাবাদ। তো রেস্টুরেন্টের নাম তেজপাতা। আর এখানে আমরা ঘুরতে এসেছিলাম। আর এইখানে জায়গাটা অনেক ভাইরাল, সেটা তোমরা অনেকেই জানো। তো আমরা চলে এসেছিলাম লাঞ্চ টাইম, তাই খাওয়া হয়েছিল না দুপুরের খাবার। সেজন্য আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি এবং 1 বোতল জল, যেটা না হলে চলবেই না। তো আমরা দুজনেই বিরিয়ানি লাভার, খুব সুন্দর বিরিয়ানি আমরা খাই। তো আর কি বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো রেস্টুরেন্টের ভিউ কেমন। রেস্টুরেন্টটা মানে খুব সুন্দর লাগছিল, মানে গোছানো সাজানো বেশ সুন্দরই। তবে আর কি আমরা এসেছিলাম 2টোর দিকে, তো তাই রেস্টুরেন্টটা কেমন যেন ফাঁকা ফাঁকা ধুধু লাগছিল। অবশ্য বিকেলের দিকটাই খুব সুন্দর লাগছিল। আর বিকেলের দিকে আমরা চলে এসেছিলাম। তো বিকেলের দিকটায় মানুষজন আসছিল, তারপরে আর কি অন্যরকম একটা যেন লাগছিল। একধারে হোম থিয়েটারের সং বাজছিল আর কি। তো দেখো রেস্টুরেন্টের কিন্তু পিছনে পাশে আশেপাশে যেদিকে তুমি তাকাবে সুদূর পর্যন্ত সরিষা চাষ। আর এই সরিষার ফুল যে পছন্দ করে না এমন মানুষ কিন্তু বিরল, তাই না গাইস? তো দেখো আমি এই সরিষার ক্ষেতেরই শ্যুট করছিলাম, খুব সুন্দর লাগছিল, রোদটাও ছিল বেশ মিঠি মিঠি। তো তার মধ্যে আমি শ্যুট করে নিচ্ছিলাম। তো তোমরাও কি আসতে চাও এই রেস্টুরেন্টে? আসলে অবশ্যই আসবে, খুব সুন্দর। তবে হ্যাঁ, আমাদের মতন ভুল করো না, দুপুর টাইমে এসো না, আসলে বিকেল টাইমেই এসো। তো গাইস, আমরা হলাম সাধারণ গৃহবধূ, তাই সবাইকে মানিয়ে আসতে গিয়ে আমাদের আর কি এইরকম হয়েছে। যে হাজব্যান্ড অবশ্যই ভালো বলে আজকে আমরা আসতে পেরেছি আর কি, না হলে হয়তো আসা হতো না। বিয়ের আগেই মেয়েদের সম্পর্কটা, বন্ধুত্বটা যতটা থাকে ততটাই, বিয়ের পরে না সেরকমভাবে গুরুত্ব দেওয়া হয় না। কাজের মধ্যে থাকলে আর কি সে বন্ধুত্বটা, সে বন্ধুত্বের জায়গা, সে বন্ধুত্বের গল্প, হাসি মজা কোনোটাই হয় না। তো খুব একটা কষ্টের বিষয়। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আমি একদিক থেকে হলেও ভাগ্যবতী যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। তাই আর কি কষ্ট হলেও না কষ্ট মনে হয় না। তো দেখো ওয়েটার কাকু আমাদের প্লেটগুলো তুলে নিচ্ছিল। আর সব থেকে বড় কথা, খুব সুন্দর লাগছিল বিকেলবেলায়। দেখো কত সুন্দর সাজানো গোছানো। আর ওই যে ওপরে কুড়ো কুড়ো ঘরগুলো আছে, ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। তো গাইস, তোমরা অবশ্যই আসতে পারো এখানে, খুব সুন্দর একটি জায়গা। কাপলদের তো আরও অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে বড় কথা যে কারণে আমাদের এই তেজপাতাতে যাওয়া, সেইটা হলো পল্লিগ্রাম টিভি অফিসিয়াল, সেই যে চ্যানেলটা তোমরা সবাই জানো। আর এই চ্যানেলের থেকে সবাই আসে প্রায় শ্যুট করতে, তাই আমিও চলে এসেছি। আমি বললাম আমার ফ্রেন্ডকে যে চল ওখানে যাব ঘুরতে, তো চলে এসেছিলাম। আর এই দেখো দোল খাচ্ছে মহারানী। তো ফাইনালি এটা হলো আমাদের ফেরার সময়ের শ্যুট, এই যে লাস্টের এইটা। তো খুব মন খারাপ করছিল আর কি, কিছু করার নেই। আমরা তো যেহেতু মেয়ে, তাই আমাদেরকে একটু দিন থাকতেই বেরিয়ে পড়তে হয়েছিল। আমরা প্রায় 4টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। গাইস, খুব মিস করবো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।